বলতে হচ্ছে প্রাক্তনকে বোঝাচ্ছে এখানে। প্রাক্তন, এই প্রাক্তন নয়, কোনো সাপ নয়, এটি হচ্ছে আমাদের যে সেন্টেন্সকে গঠন অনুসারে 3 ভাগে এবং অর্থ অনুসারে 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগের আরেকটি ভার্ব হলো যে এক্সক্লামেটরি অথবা বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা প্রথমত যে কাজটি করতে হবে, হোয়াট ব্যবহৃত হবে। দেখেন বলি আগে, এরপরে এ বা অ্যান ব্যবহৃত হবে, এরপরে ভেরি বা গ্রেট ব্যবহৃত হবে, এরপরে অথবা আমরা বলতে পারি অ্যাডজেটিভ প্লাস সাবজেক্ট অথবা অতিরিক্ত অংশ এখানে হতে পারে প্লাস ভার্ব, এবং সর্বশেষ এই চিহ্নটি ব্যবহার করতে হবে। তাহলে দেখেন, আমরা যদি এটা এক্সক্লামেটরি করতে যাই, প্রথমত কাকে নিয়ে আসবো? প্রথমত নিয়ে আসতে হবে হোয়াট অথবা হাউকে। তাহলে যেহেতু এ বা অ্যান ব্যবহৃত হয়েছে, আমরা এখানে হোয়াটকে নিয়ে আসলাম, হোয়াট। এরপরে কাজ হচ্ছে এ বা অ্যান, যেহেতু এ ব্যবহৃত হয়েছে তাহলে এ কে নিয়ে আসবো, হোয়াট এ। তারপরে হচ্ছে কি, দেখো যে ভেরি বা গুড, যেহেতু ভেরি ব্যবহৃত হয়েছে তাই ভেরিকে তুলে দিব, আরভি, এস ই আর ভিই। তারপরে কাজ হচ্ছে, দেখো যে ফ্লাড রিসেন্টলি, এফ এল ও ও ডি বা ও ও ডি রিসেন্টলি, আর ই সিই এন টি এল ওয়াই, রিসেন্টলি। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে সাবজেক্টকে নিয়ে আসতে হচ্ছে। সাবজেক্ট কি এখানে দেখেন, সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উইকে নিয়ে আসবো। এরপরে কাজ হচ্ছে ভার্বকে নিয়ে আসা, হ্যাভ ফেস্ট, এফ এ সি এইচ ই ডি, ফেস্ট। হ্যাভ ফেস্ট মানে হচ্ছে কি মুখোমুখি হওয়া, এবং এই যে এখানে এই চিহ্নটি ব্যবহৃত করতে হবে। কিন্তু এই সেন্টেন্সটিকে আমরা আরেকভাবে লিখতে পারি, যে রিসেন্টলি যে অ্যাডভার্বটি রয়েছে এটি সেন্টেন্সের শুরুতে যখন লিখব, আর ই সিই এন টি এল ওয়াই কমা দিয়ে লিখতে পারি যে হোয়াট এ সার্ফ ফ্লাড উই হ্যাভ ফেস্ট। ওকে, এবং শেষে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে যেন সেটি এক্সক্লামেটরিতে রূপান্তরিত হয়ে গেল। ওকে, তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার নিয়মটি বা রুলটি শিখে গেলাম। দ্বিতীয়ত বলছে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। দ্য রিসেন্ট, সাম্প্রতিক সময় ফ্লাড, বন্যা, পুরোটা হলো সাবজেক্ট। দ্য রিসেন্ট ফ্লাড, সাম্প্রতিক সময়ে বন্যা, এটা হচ্ছে নাউন ফ্রেশ, যেহেতু ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে। এরপরে ওয়ান অফ দ্য, মোস্ট, ওয়ান অফ দ্য এর পরে সুপারলেটিভ ডিগ্রি ফর্ম ব্যবহৃত হয়, এটি সুপারলেটিভে রয়েছে, আমাদের পজিটিভে রূপান্তর করতে হবে। এরপরে কাজ হচ্ছে কি, ডেভাস্টিং ফ্লাডস ইন আওয়ার কান্ট্রি। তাহলে পজিটিভে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমত ভেরিফিউ ব্যবহার করতে হবে। তাহলে ওয়ান অফ দ্য যুক্ত, ওয়ান অফ দ্য যুক্ত যে, অথবা বলতে পারি যে মোস্ট যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম, অথবা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে যে বিষয়টি মনে রাখতে হবে, প্রথমত ভেরিফিউ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে প্রথমত কাজ আমরা ভেরিফিউ ব্যবহার করব, ভেরিফিউ ব্যবহার করলাম। এরপরে দেখেন যে সাবজেক্টটি ব্যবহৃত হবে, এখানে কি বলা হয়েছে, ফ্লাডস ইন আওয়ার কান্ট্রি, ফ্লাডস ইন আওয়ার কান্ট্রি। এখানে পরবর্তী সাবজেক্টটি ব্যবহার করব, পরবর্তী সাবজেক্ট, পরবর্তী সাবজেক্ট। তাহলে পরবর্তী সাবজেক্ট এখানে কি, পরবর্তী অবজেক্টিভ সাবজেক্ট যেটি আছে, এটা পরবর্তী সাবজেক্ট না লিখে যে অবজেক্টই ব্যবহৃত হবে, পরবর্তী অবজেক্ট, অবজেক্টই ব্যবহার করবে এখানে। এরপরে কাজ হচ্ছে ভার্ব ব্যবহার করতে হবে, ভার্ব। তারপরে যে কাজটি আছে যে এস ব্যবহার করতে হবে, প্লাস অ্যাডজেটিভ প্লাস এস, এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার করতে হবে, প্রদত্ত সেন্টেন্স
এর সাবজেক্ট। তাহলে বাচ্চারা দেখো এদিকে, যে এটাকে মনে করতে পারো খুবই কঠিন টপিক, কিন্তু না, আমরা পজিটিভ করব এবং দেওয়া রয়েছে সুপারলেটিভে। তাহলে প্রথমত ভেরিফাই ব্যবহার করতে হবে, এরপরে অবজেক্টটি ব্যবহৃত হবে, মানে অবজেক্টটি সাবজেক্টের পজিশনে ব্যবহৃত হচ্ছে বা অবজেক্টটি ব্যবহৃত হবে। অবজেক্টটি রয়েছে কি, ফ্লাডস ইন আওয়ার কান্ট্রি ব্যবহার করব। এরপরে আমরা ভার্ব ব্যবহার করব। এখন লক্ষ্য রাখতে হবে ফ্লাডস প্লুরাল, তাই যে ভার্বটি ব্যবহার করব এই ভার্বটি হবে প্লুরাল। এখানে যেহেতু ওয়াজ ব্যবহৃত হয়েছে, ওয়াজ হলো সিঙ্গুলার, তাহলে ওয়াজকে তুলে দিব, ওয়ার বসাবো, ওয়ারকে নিয়ে আসবো। এরপরে সূত্র অনুসারে আমাদের কি ব্যবহৃত হবে, এস ব্যবহার করতে হবে। সূত্র অনুসারে আমাদের এস ব্যবহার করব। এরপরে অ্যাডজেটিভ, তাহলে সূত্র অনুসারে এস ব্যবহার করলাম। অ্যাডজেটিভ ডিভাস্টিং, ডিভাস্টিং, আবার এস ব্যবহার করব। এরপরে দ্য রিসেন্ট ফ্লাডস, দ্য রিসেন্ট ফ্লাড, সাম্প্রতিক বন্যা, মানে আমাদের দেশে খুব কম বন্যায়, আমাদের দেশে খুব কম বন্যায় সাম্প্রতিক বন্যার মতো এত ভয়াবহ ছিল। তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভের যে নিয়মটি হচ্ছে ভেরিফাই ব্যবহার করব, এরপরে শেষের যে অবজেক্টিভ বা এক্সটেনশন যেটি রয়েছে সেটি ব্যবহার করব, এরপরে ভার্ব ব্যবহার করব। কাকে দেখে, যে এই যে পরবর্তী যে সাবজেক্টটি ব্যবহার করব বা এক্সটেনশন যেটি ব্যবহার করব কি দেখে ভার্ব ব্যবহার করব। এরপর সূত্র অনুসারে অ্যাস ব্যবহার করব, এরপরে অ্যাডজেটিভ আবার অ্যাস, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ফুল স্টপ। ওকে, নিয়মটি তাহলে আমাদের জানতে হবে। এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলছে, মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম হোমলেস। আচ্ছা দেখেন, মেনি পিপল অফ দ্য ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া, তাহলে এখানে আমাদের আগে সাবজেক্টটা চিহ্নিত করতে হবে। এটি একটি অ্যাসারেটিভ সেন্টেন্স। এখন অ্যাসারেটিভ থেকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, লক্ষ্য রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে কি, যে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহৃত হবে। এরকম যদি বলি যে হাউ ওল্ড আর ইউ, শেষে কোশ্চেন মার্ক, তাহলে এই যে হাউ ব্যবহৃত হলো, এরপরে অ্যাডজেটিভ বা অতিরিক্ত অংশ, ভার্ব এবং সাবজেক্ট। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি সর্বশেষে বসে। তাহলে আমরা যেভাবে লিখব, মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া, অনেকগুলো মানুষ বন্যায় কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বিকেম হোমলেস, তারা গৃহহীন হয়ে পড়েছে। তাহলে অ্যাসার্টিভ করতে গেলে প্রথমত দেখতে হবে যে আমাদের ভার্ব কোথায় ব্যবহৃত হয়েছে। মেনি পিপল অফ, আচ্ছা মেনি পিপল এই অংশকে ফ্রেশ, অফ ফ্লাড এফেক্টেড এরিয়া, এরিয়া হলো নাউন ওয়ার্ড, এফেক্টেড যে ওয়ার্ডটি ব্যবহৃত হচ্ছে অ্যাডজেটিভ, এবং ফ্লাড এটি হলো নাউন অ্যাডজেটিভ, দা হলো আর্টিকেল বা ডিটারমিনার। তাহলে দেখো মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া, পুরো অংশকে আমরা সাবজেক্ট করব। ওকে, এবং এটি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে, বিকেম পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে হোমলেস। বিকেম একটি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভ ফর্ম ব্যবহৃত হয়, এখানে হোমলেস হলো অ্যাডজেটিভ ওয়াচ। ওকে, তাহলে প্রথমত কাজ হচ্ছে আমাদেরকে টেন্স অনুসারে ডু ডাস ডিডকে নিয়ে আসা। তাহলে টেন্স অনুসারে ডু ডাস ডিডকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিড। এখানে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটিকে নেগেটিভ করতে হবে, তাহলে ডিডেন্ট, ডিডেন্ট লিখলাম। এরপরে আর কোনো পরিবর্তন করব না, লিখবো যে মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া। এখন ভার্বটির পাস্ট টেন্সে রয়েছে, আমরা ভার্বের বেস রূপে লিখব, কারণ ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তাহলে বিকাম হোমলেস, আর একটি বিষয় শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে টেন্স অনুসারে ডু ডাস ডিডকে বসাতে হবে এখানে, যেহেতু সেটি পাস্ট টেন্সে রয়েছে তাই ডিড বসাতে হবে। এরপরে যা আছে কোনো পরিবর্তন হবে না, যেহেতু ডিড ব্যবহৃত করেছি, ডিড হলো ডু ভার্ব, ডু ডাচ ডিড এরা হলো ডু ভার্ব, এবং ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়।
তাই আর বিকেম ব্যবহৃত হবে না, বিকাম ব্যবহার করতে হবে। এরকম যে ডিডেন্ট মেনি পিপল অফ দ্য ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া বিকাম হোমলেস, এবং সর্বশেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। কমপ্লেক্স করতে বলছে, লক্ষ্য কি করেছো তোমরা? কমপ্লেক্স যেহেতু করতে বলছে। আচ্ছা, এই যে আমরা জানি সেটা হচ্ছে কম্পাউন্ডে দেওয়া থাকতে পারে, নতুবা সেটি সিম্পলে দেওয়া থাকতে পারে। তাহলে যেহেতু কমপ্লেক্স করতে বলছে আমাদের, কমপ্লেক্সে সাবজেক্ট ব্যবহৃত হয় দুটি, ফাইনাইট ভার্ব দুইটি এবং ক্লোজ দুইটি, একটি শর্তমূলক এবং অপরটি হবে স্বাধীন। এবং মনে রাখার টেকনিক হলো যে কমপ্লেক্স মানে এ হোয়াইট বাস। আমি তোমাদের দেখতেই বলবো, শুধু তোমরা এই নিয়মটি ভাবে লিখবা। যেহেতু কমপ্লেক্স করতে বলছে, তাহলে এই কোশ্চেনটি অবশ্যই সিম্পলে দেওয়া থাকতে পারে, নতুবা কম্পাউন্ডে দেওয়া থাকতে পারে। তাহলে এখানে কম্পাউন্ডে যদি থাকতো তখন অ্যান বা অর ব্যবহৃত হতো। যেহেতু অ্যান বা অর ব্যবহৃত হয় নাই, সেহেতু সেটি সিম্পলে ব্যবহৃত হয়েছে। যেহেতু সেটি সিম্পলে ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের কাজ হচ্ছে দুটি ক্লোজ তৈরি করতে হবে। কিন্তু মজার বিষয়, তোমরা যখন টু যুক্ত এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, মানে নন ফাইনাইট ভার্ব, ওকে, এই টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি কখনো কোনো সিম্পল সেন্টেন্সে দেখতে পাও, কি বললাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন কোনো সিম্পল সেন্টেন্সে দেখতে পাবা, এই যে টু এর জন্য সো ড্যাট ব্যবহার করতে হবে। যেহেতু সেটি সো ড্যাট ব্যবহার করলা, তাই পূর্বের অংশ প্রেজেন্ট টেন্স হলে মে বা ক্যান, মে বা ক্যান। আবার পূর্বের অংশ যখন পাস্ট টেন্স হবে মাইট বা কুড। এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে মেনি কনসাস পিপল কেম ফরওয়ার্ড টু হেল্প, তাহলে এই পর্যন্ত লিখবো যে মেনি কনসাস পিপল কেম ফরওয়ার্ড। এরপরে সো দ্যাট, যেহেতু পিপল কেম রয়েছে, তাহলে এখানে এরপরে আমাদের লিখতে হবে যে সো দ্যাটের পরে মেনি কনসাস পিপল, পিপল প্লুরাল, তাই সাবজেক্ট হিসেবে আমরা এখানে দেই লিখবো, দেই। যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাই আমরা এখানে কুড লিখতে পারি বা মাইট লিখতে পারি, কুড। এরপরে দেখো ভার্বের বেস ফর্ম হেল্প দ্য ফ্লাড ভিকটিমস, অনেক সচেতন মানুষ এগিয়ে এসেছিল যাতে তারা বন্যার্থদের সাহায্য করতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমত কাজ হচ্ছে মেনি কনসিসিয়াস পিপল কেম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস। যেহেতু কমপ্লেক্স করতে বলা হয়েছে, তাই প্রথমত কাজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজটি লিখব, টু কে তুলে দিয়ে সো দ্যাট ব্যবহার করব, এবং এরপরে সাবজেক্ট পিপল প্লুরাল, তাই যেই ব্যবহার করব। যেহেতু সেটি পাস্ট টেন্সে রয়েছে, তাই মাইট বা কুড ব্যবহার করব। এরপরে হেল্প দ্য ফ্লাড ভিকটিমস। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে নেগেটিভ করতে বলছে। কিরকম নেগেটিভ? যে দ্য ইয়াং জেনারেশন শোড ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। দ্য ইয়াং জেনারেশন শোড ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। যেহেতু সেটি নেগেটিভ করতে বলছে, মানে এই ব্যাপারে তরুণ প্রজন্ম কোনো নেতিবাচক মনোভাব দেখায়নি। অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমত দেখো দ্য ইয়াং জেনারেশন শোড ভেরি পজিটিভ অ্যাটিটিউড দিস রিগার্ড, তাহলে আমরা লিখবো দ্য ইয়াং জেনারেশন। আচ্ছা, জেনারেশন এখন শোড কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে, তাই আমরা ব্যবহার করব ডিড নট শো। তাহলে শোড ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা ব্যবহার করব ডিডেন্ট, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে। ডিডেন্ট ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় SHOW, শো, ডিডেন্ট শো। ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করলাম। এরপরে ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড, তাহলে আমরা কাজ করব কি এনি নেগেটিভ, তাহলে ভেরিকে তুলে দিয়ে আমরা লিখবো এনি নেগেটিভ। এনি পজিটিভ থাকলে নেগেটিভ, পজিটিভ থাকলে বসাতে হবে নেগেটিভ, এনি নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। মানে সহজ কথায় বলতে, অ্যাফার্মেটিভ যদি থাকে নেগেটিভ করতে হলে, যে নেগেটিভ করতে হলে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। ওকে, আর যদি নট না হয়
সেন্টেন্সের মধ্যে বা প্রশ্নের মধ্যে নট দেওয়া না থাকলে আমাদেরকে নট বসাতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন কে বলা হয়েছে, দে অ্যাটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ডস টু মিটিগেট দ্য সাফারিংস অফ দ্য ফ্লাড ভিকটিমস। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যাতে বর্ণাঢ্যদের দুর্ভোগ কম হতে পারে। আমাদেরকে এটা কমপ্লেক্স করতে বলছে। তাহলে দেখতে হবে সেটা কি সিম্পলে দেওয়া রয়েছে না কম্পাউন্ডে দেওয়া রয়েছে। দে এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস, মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল টু মিটিগেট দ্য সাফারিংস অফ দ্য ফ্লাড ভিকটিমস। তাহলে যেহেতু কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স মানে এখানে এ হোয়াইট বাস ব্যবহৃত হবে। তাহলে দেখো যে প্রিন্সিপাল ক্লোজটি আছে, এর কোনো পরিবর্তন করিনি। আর টু রয়েছে, সহজ কোথায়, টু মিটিগেট, এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। তাহলে টু কে তুলে দিব, টু কে তুলে দিয়ে সো দ্যাট ব্যবহার করব। এরপরে এক্সটেন্ডেড পাস্ট টেন্সে রয়েছে এবং দে রয়েছে, তাহলে দে সাবজেক্ট বসাবো। পাস্ট টেন্সে রয়েছে সেহেতু কুড বা মাইট, এখানে কুড বা মাইট ব্যবহার করব। এরপরে যা আছে মিটিগেট দি সাফারিং অফ ফ্লাড ভিকটিমস, মানে যা আছে তাই। তাহলে টু যুক্ত, টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে টু কে তুলে দিয়ে সো দ্যাট ব্যবহার করতে হবে এবং এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। দেখতে হবে পূর্ববর্তী প্রিন্সিপাল ক্লোজটি সাবজেক্টগুলো সিঙ্গুলার রয়েছে না প্লুরাল রয়েছে। এখানে সাবজেক্ট একটি ব্যবহৃত হবে, সেটি সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ব্যবহার করব, প্লুরাল থাকলে দে ব্যবহৃত হয়। এরপরে টেন্স অনুসারে ক্যান বা কুড, মে বা মাইট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান বা মে হবে, পাস্ট টেন্স হলে কুড বা মাইট হবে, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, এরপরে যা আছে কোনো পরিবর্তন হবে না। নেগেটিভ ব্যবহৃত হয়েছে, আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, এই অংশকে আমরা বলতে পারি ফ্রেশ এবং সেটি অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব। তাহলে দে কুড নট বাট কাম ফরওয়ার্ড। অ্যাফার্মেটিভ করতে হলে আমাদের ইনফ্যাক্টে ব্যবহার করব, এর কোনো পরিবর্তন হবে না। এরপরে দে কুড নট বাট ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব কুড নট বাটের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করব। কুড নট বাটের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করব। এরপরে কাম ফরওয়ার্ড যা আছে তাই। তাহলে কুড নট ভার্ব মানে কুড নট বাট এর পরিবর্তে হ্যাড টু ব্যবহার করতে হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আমাদেরকে কম্পাউন্ড করতে বলছে। কালেক্টিং সাবস্ক্রিপশন মানে হচ্ছে চাঁদা। দে বট, তারা কিনেছিল। রিলিফ গুডস মানে পণ্য, রিলিফ মানে হচ্ছে সেবা প্রদান করিত পণ্য। ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, তারা চাঁদা সংগ্রহ করলো এবং বন্যা কবলিত মানুষের ত্রাণ সামগ্রী কিনলো। আচ্ছা, কালেক্টিং ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়েছে এবং নন ফাইনাইট ভার্ব কালেক্টিং সাবস্ক্রিপশন, এই ওয়ার্ডটিকে আমরা বলতে পারি সেটি ফ্রেশ, এই অংশকে বলতে পারি সেটি ফ্রেশ। তাহলে এই ফ্রেশকে আমাদের একটা কোর্স তৈরি করতে হবে, যেহেতু আমাদের কম্পাউন্ড বলছে। কম্পাউন্ড মানে মাথা রাখতে হবে ফ্যান ভয়েস ব্যবহৃত হবে, যেহেতু ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে তাই কম্পাউন্ডে ব্যবহার করব অ্যান্ড। ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে তাই কম্পাউন্ডে ব্যবহার করব অ্যান্ড। তাহলে এখানে সাবজেক্টকে দে নিয়ে আসবো, দে। পাস্ট টেন্সে যেহেতু ব্যবহৃত হয়েছে তাহলে কালেক্টিংকে পাস্ট টেন্সে লিখবো কালেক্টেড, তাহলে সংগ্রহ করেছিল। সাবস্ক্রিপশন, তাহলে সাবস্ক্রিপশন লিখবো এখানে, সাবস্ক্রিপশন যা আছে তাই লিখবো। অ্যান্ড দে বট রিলিফ গডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। ওকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি দ্বারা যদি থাকে এবং আমাদের যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমাদের একটা ক্লোজ তৈরি করতে হবে, সেটি প্রিন্সিপাল ক্লোজ, এবং এরপরে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে, এরপরে আরেকটি প্রিন্সিপাল ক্লোজ তৈরি করতে হবে। বোঝাতে পেরেছি? এবং এই সকল বিষয় জানার জন্য তোমাদেরকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে, সেন্টেন্সের গঠন সম্পর্কে, সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা থাকতে হবে ডিয়ার লার্নার্স। আচ্ছা, আমাদের আবার কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে, পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি তৈরি করতে বলছে। তাহলে দেখেন বলছে দে টুক পার্ট ইন দ্য রেস্কিউ মিশন অ্যাজ
স্কিলফুলি অ্যাজ দ্য ট্রেন্ড ওয়ার্কার্স। অ্যাজ এবং এস, এস ড্যাশ ড্যাশ অ্যাশ, মানে এস ড্যাশ 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 এস ব্যবহৃত হয়েছে এখানে। তাই প্রথমত কাজ করতে হবে আমাদের, অবজেক্টটিকে সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে, দ্য ট্রেন ওয়ার্কার্স, দ্য ট্রেন ওয়ার্কার্স। যেহেতু এটি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে, কোন টেন্সে? টু, পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে, তাই ডিড ব্যবহৃত করতে হবে। এর সঙ্গে নট যুক্ত করলাম, ডিড নট টেক, টুক দেওয়া রয়েছে, টেক লিখলাম। পার্ট ইন দ্য রেস্কিউ মিশন, রেস্কিউ মিশন। এরপরে মোর যুক্ত করব, মোর স্কিলফুলি দেন দে। ওকে, তাহলে যে প্রথম অ্যাসের জন্য মোর ব্যবহার করব এখানে, আর দ্বিতীয় অ্যাসের জন্য দেন ব্যবহার করব। তাহলে প্রথম অ্যাসের জন্য এবং দ্বিতীয় অ্যাসের জন্য মোর এবং দ্বিতীয় অ্যাসের জন্য দেন, এই অ্যান্সারটি হয়ে যাবে এখানে। ঠিক আছে, যে অ্যাস ড্যাশ ড্যাশ অ্যাডযুক্ত পজিটিভকে কেমন করে কম্পারেটিভ করতে হয়, ওই যে নিয়ম একটাই, অবজেক্টিভ সাবজেক্ট হচ্ছে, এরপরে ভার্ব ব্যবহৃত হবে, তারপরে বাকি অংশ যা আছে, প্রথম অ্যাসের জন্য মোর, দ্বিতীয় অ্যাসের জন্য দেন অ্যাস। হ্যাঁ, এখন আরেকটি বিষয় বলছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যেটি যারা 2600 পরীক্ষার্থী ছিল তাদের কাজ ছিল না, কিন্তু তোমাদের আছে। তাহলে প্যাসিভে ব্যবহৃত হয়েছে এখানে, লিখতে বলছে অ্যাক্টিভে, তাই তো? আচ্ছা, অ্যাক্টিভ মানে কি? অ্যাকশন, ডুয়ার, সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে, এটা হলো অ্যাক্টিভ। বোঝাতে পেরেছি? তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে প্রথমত কি ব্যবহৃত হয়? সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন। মানে আমাদের সাধারণত থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কিন্তু এখানে প্যাসিভ ব্যবহৃত হয়েছে, অ্যাক্টিভ করতে বলছে, আর কিছু না। তাহলে দে ওয়ার প্রাইসড, প্রশংসা করেছিল, হাইলি বাই পিপল অফ দ্য হোল কান্ট্রি। তাহলে অ্যাক্টিভ করার জন্য অবজেক্টিভ সাবজেক্ট, তাহলে দ্য হোল কান্ট্রি অবজেক্টিভ সাবজেক্ট ব্যবহার করব। দ্য পিপল অফ দ্য হোল কান্ট্রি লিখতে পারি কি? দ্য পিপল অফ দ্য হোল কান্ট্রি, মানে প্রিপোজিশনের পরবর্তী অংশকে সামনে নিয়ে আসলাম, দ্য পিপল অফ দ্য হোল কান্ট্রি, সমগ্র বাংলাদেশ। এখন ভার্ব ব্যবহৃত হয়েছে, ওয়ার, ওয়ারকে তুলে দিব, প্যারিস্ট রয়েছে, প্যারাইস্ট মানে প্রশংসা করা, ওই ভার্বটি ব্যবহার করব। দেন কাজ কি থাকবে? ভার্বের পর অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, দেম, হাইলি, হাইলি অ্যাডভার্বটা সর্বশেষ লিখবো, অথবা হাইলি সেন্টেন্স শুরুতে ব্যবহার করতে পারি। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। এবং এর পাশাপাশি ইংলিশ ইজি পয়েন্টের সাথেই থাকবা।